ঢাকা বোর্ড 2025 ফিজিক্স সেকেন্ড পেপারের 8 নাম্বার কোশ্চেনে বলা আছে 7.5 × 10⁵ মিটার পার সেকেন্ড বেগের ইলেকট্রন নির্গমনের জন্য 3 ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠে 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। গ নাম্বার কোশ্চেনে বলা আছে পরীক্ষায় ব্যবহৃত ধাতুর শোচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। শোচন তরঙ্গ দৈর্ঘ্য আমরা কার্যাপেক্ষক থেকে পাবো। আমরা জানি কার্যাপেক্ষক ফাই ইজ ইকুয়াল টু কত, hc/λ0। এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং ল্যামডা নট ইজ ইকুয়াল টু কত হবে, ল্যামডা নট ইজ ইকুয়াল টু হবে hc/φ। তাহলে এইচ এর মান আমরা কত জানি, 6.626 ইন্টু 10⁻34। সি এর মান আমরা কত জানি, 3 × 10⁸। তাহলে এটা এইচ এর মান আর এটা কার মান, সি এর মান। এবার এই যে ফাই আছে 3 ইলেকট্রন ভোল্ট, এটাকে নিতে হবে কিসে, জুলে। আর ইলেকট্রন ভোল্টকে জুলে নেওয়ার জন্য আমরা কি করব, এই যে 3 এর সাথে কি করব, আমরা 3 এর সাথে ইলেকট্রনের চার্জ গুণ করব। তাহলে আমাদের যে ফাই এর মানটা হবে, এটা হবে 3 ইন্টু, আমি যদি একটু লিখি 3 ইন্টু 1.6 × 10⁻19 জুল। তাহলে 10⁻19 জুল, এটা হবে কি আমাদের ফাই এর মান। তাহলে এই যে ফাই এর মান, এইচ এর মান, সি এর মান যদি আমরা এই সূত্রের মধ্যে বসাই দিই, তাহলে আমাদের কি চলে আসবে, আমাদের শোচন তরঙ্গ দৈর্ঘ্য চলে আসবে। এবং এই শোচন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত আসবে, 4.144 ইন্টু 10⁻⁻7 10⁻⁻7 মিটার, যেটাকে ন্যানোমিটারে নিলে কত আসবে, 414.4 ন্যানোমিটার, 414.4 ন্যানোমিটার। তাহলে আমরা বলতে পারি যে তার শোচন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, 414.4 ন্যানোমিটার। এভাবে আমরা 3 নাম্বার কোশ্চেনটা উত্তর করতে পারি। ওকে, এবার ঘ নাম্বার কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, ঘ নাম্বার কোশ্চেন দেখো কি বলা আছে। ঘ নাম্বার কোশ্চেনের মধ্যে বলছে যে উদ্দীপকের প্রক্রিয়াটির সঠিকতা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের প্রক্রিয়াটা কি ছিল, যে কার্যাপেক্ষক দেওয়া আছে, ধাতব পৃষ্ঠে আমরা 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করলাম, এবং ইলেকট্রনের মানে ব্যাগ দেওয়া আছে, ঠিক আছে। ব্যাগ থেকে আমরা কী পাবো, গতিশক্তি। কার্যাপেক্ষক আমরা জানি, আপতিত তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি। তো আমরা এক কাজ করতে পারি, আমরা আপতিত তরঙ্গ দৈর্ঘ্য আর কার্যাপেক্ষকের মান ব্যবহার করে গতিশক্তি বের করি। ওই গতিশক্তি থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। এইভাবে আমরা এটা সলিউশন করতে পারি। অথবা এই এই যে ব্যাগের মান ব্যবহার করে, অথবা আরেকভাবে আমরা করতে পারি যে এই ব্যাগের মানটা ব্যবহার করে আমরা গতিশক্তি পাবো। এবং এই গতিশক্তির জন্য এই কার্যাপেক্ষকে, ঠিক আছে, আমাদের আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হয়, ওই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আমরা নির্ধারণ করতে পারি। কিভাবে, গতিশক্তি তো ½ mv² দিয়ে আমরা পেয়ে যাবো, তাই না। তাহলে গতিশক্তি যদি ½ mv² মধ্যে ভি এর মান 7.5 × 10⁵ বসাই, এবং ভর, ইলেকট্রনের ভর কত, 9.1 × 10, ইলেকট্রনের ভর আমরা যদি বলি এম এর মান কত হবে, 9.1 × 10⁻31 কেজি, এটা বসাই দিই। তাহলে আমাদের ব্যাগের মান বসাই দিলে আমাদের গতিশক্তির মান আসবে 2.56 × 10⁻19 2.56 × 10⁻19 জুল। গতিশক্তি পেয়ে গেছি এখানে আমরা। এই গতিশক্তির জন্য এবার আমরা বের করবো ল্যামডা। আমরা গতিশক্তির সূত্র কি জানি, ইকে ইজ ইকুয়াল টু hc/λ, তাই না। তাহলে আমরা hc যদি কমন নিই, hc/λ মাইনাস hc/λ0। আচ্ছা, এটাকে আমরা ডিরেক্টলি হলে যে ফাই লিখে দিই। তাহলে এই যে ফাই, যেটার মান দেওয়া আছে 3 ইলেকট্রন ভোল্ট, যেখান থেকে আমরা কি নিয়ে আসবো, এটাকে ঝুলে নিয়ে যাবো ইলেকট্রন চার্জ গুণ করে, ঠিক আছে, যেটা একটু আগে আমরা সি নাম্বারে করছিলাম। তাহলে এখান থেকে আমরা যদি ফাইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু কত পাবো, এইচ দিয়ে ভাগ করে দিতে হবে। সুতরাং আমরা পাচ্ছি যে ল্যামডা ইজ ইকুয়াল টু ইকে প্লাস φ/hc। তো এখন তুমি যদি খেয়াল করো, এটা তো 1/λ এর মান আসছে, তো এটাকে হোল ইনভার্স 1 করে দিতে হবে। তাহলে আমরা যদি হোল ইনভার্স 1 করে দিই, তাহলে এখান থেকে ল্যামডা এর মান চলে আসবে। এবং আমরা যদি ল্যামডা বের করি, তাহলে ল্যামডা সূত্রটা আমি একটু ভালোভাবে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। ল্যামডা সূত্রটা হবে ল্যামডা ইজ ইকুয়াল টু hc ইকে প্লাস ফাই, যেখানে এইচ এর মান আমরা জানি প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻34, সি এর মান 3 × 10⁸, ফাই এর মান 3 ইলেকট্রন ভোল্ট, এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করতে হবে 1.6 × 10⁻19, এবং গতিশক্তির মান একটু আগে আমরা পেয়ে গেছি 2.56 × 10⁻19। এগুলো বসাই দিলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের একটা মান আসে। তরঙ্গ দৈর্ঘ্যের মান আসে 2.70 × 10⁻7 মিটার, যেটাকে আমরা বলতে পারি 270 ন্যানোমিটার। তাহলে দেখো যে এইখানে আমরা যখন এই গতিশক্তি প্রয়োগ করতেছি, তখন যে আপতিত আলো প্রয়োজন হচ্ছে, ওই আপতিত আলোটা হচ্ছে 270 ন্যানোমিটার। কিন্তু এখানে কত দেয়া আছে, এখানে দেয়া আছে হলো যে 260 ন্যানোমিটারের
আলো হলো যে ব্যবহার করতেছে। তো এবার আমরা যেটা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য সমান বা কম হলে, আমি একটু এগুলাকে মুছে দিয়ে আবার ভালোভাবে বলে, আমরা ল্যামডার মান পাইছি 270 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে দেখো যে আমরা ল্যামডা পেয়ে গেছি 270 ন্যানোমিটার, কিন্তু আমরা জানি যে যদি ল্যামডা এর মান, ঠিক আছে, 270-এর সমান বা তার চাইতে কী হয়, কম হয়, 270 ন্যানোমিটারের সমান বা তার চাইতে কম হয়, তখন এত গতিশক্তির আলো নির্গত, এর চাইতে বেশি গতিশক্তির আলো কী হতে পারে, নির্গত হতে পারে। তো এখানে তুমি যদি খেয়াল করো যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল 260, যেটা অ্যাকচুয়ালি 270-এর কম, সুতরাং আমরা বলতে পারি যে গাণিতিকভাবে এই যুক্তিটা কি সঠিক, ঠিক আছে? কারণ আমরা যে গাণিতিকভাবে যে ব্যাগটা পাবো, এই ব্যাগটা এর চাইতে বেশি হবে, ঠিক আছে? তো এটা আমরা এইভাবে সলিউশন করব। তোমরা আরও ফার্দার কোশ্চেনগুলো যদি দেখতে চাও তাহলে এই প্লেলিস্টটাতে দেখো, এটাতে আমি 2025 ফিজিক্স সেকেন্ড পেপারের সকল বোর্ডের সকল সিকিউ কোশ্চেন স্টেপ বাই স্টেপ কীভাবে সলিউশন করতে হবে, সলিউশন প্রসেস নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ।